লাখ টাকা কে দিবে গে মোর বাপের জানে লাখ টাকা কে দিবে আল্লাহ মোর বাপ দুনিয়াতে না। প্রতিবেশীর সাথে ভারতে কাজ করতে গিয়ে অপহরণ হয়েছেন ঠাকুরগাঁয়ের মিঠু নামে এক যুবক। পরিবারকে নির্যাতনের ভিডিও দেখিয়ে 2 লাখ টাকা নিলেও মুক্তি মিলেনি মিঠুনের। এখন আরও 4 লাখ টাকা চাই অপহরণকারীরা। এদিকে টাকা জোগাড় করতে না পেরে কান্নায় ভেঙে পড়ছেন তার অসহায় মা। ট্রেনকু কত টাকা দো, মোবাইল করছে টাকা দো টাকা দো, ফের কতিতে টাকা তাই আমার নাই, আমার কেত বামো, আমার আরি লোক টাকা কেত বামো গে, আমার তো খাবার নাই ভাত বাড়িতে, আমার কে খেলা চলছি কজন না, টাকা ছাড়া কোনো কথা শুনবো নি, আমার টাকা দো, টাকা ছাড়া আমার কোনো কথাই শুনবো নি, নিয়ে হলে ছড়াক তোমার পাবেন নি। 3 দিন আর কোনো খোঁজ নাই ছড়াক, কোনো মোবাইলের যোগাযোগ নাই, মোবাইল ধরলে ই করলে আমার চালু করলে মোবাইল বন্ধ স্মার্ট। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিকখালী এলাকার বাসিন্দা মিঠুর। প্রতিবেশীদের সাথে ভারতে গিয়ে পাঞ্জাবের একটি ইটভাটায় মিস্ত্রি হিসাবে কাজ করতেন। পরিবার বলছে কয়েকদিন ধরে যোগাযোগ ছিল না মিঠুনের সাথে। পরে নির্যাতনের একটি ভিডিও পাঠিয়ে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। প্রথম অবস্থায় 2 লাখ টাকা দিলেও মিঠুনের মুক্তি দেয়নি অপহরণকারীরা। বাসা থেকে টেনকু নিয়ে গেছে উনার ভাটায় কাজ করার জন্য। ওখানে টেনকু ওই ছেলেটাকে বিক্রি করে দিছে 1 নম্বর আতিকুর, 2 নম্বর জীবন আর গোলামের কাছে। ওনারা এই ছেলেটাকে খুব নির্যাতন করছে, মারা ডাঙা, কারেন্ট শট, এখানে টাকা মাংছে। এরা নাকি 2 লাখ টাকা দিয়ে দিচ্ছে, ওটা দিয়ে হয় না, আরও টাকা মাংছে। এমন করতে করতে ছেলেটার খবরেই মিলে না, আরে মারে দিচ্ছে না কি করছে। ওর গোলাম এরা নিয়ে যায় মিঠুনকে, মনে মধ্যে ভারতে পাঞ্জাবে দিলে যায়, মনে মধ্যে টাকা নিয়েছে, এখানে মারা পিটা করে, মনে মধ্যে ভিডিও করে পাঠাচ্ছে, ফের আবার এখান থেকে টাকা দেয়। মোর বলিরা বুঝে যাইস 1,78,500 টাকা তুই মোক সকাল 11টা হিসাব দিল, আলাপ বিকাল 5টা বাজে, এই 3-4 ঘন্টার ব্যবধানে তুই আলাপের করছিস 4,15,000। তা টাকা তো ভবিষ্যের বিয়াটা লিখলা দিলে ভাই, টাকা কামাই দিবা আছে তুই 1 লাখ। শুন 1,78,500 হতে তুই 2 লাখ ভাঙবা পারিস, সেটা তুই 4,15,000 তোর মতন মোর মতন আতিকুর তুই দিবা পারবো ভাই? একটা বিপদ পড়লে হ্যাঁ ক দাও ক। এ ঘটনায় সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ ও জড়িতদের বিচারের দাবি করেছেন স্থানীয়রা। তবে হরিপুর থানা পুলিশ বলছে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন তারা।